সকল নেতৃবৃন্দ, যারা আপনারা দীর্ঘদিন পরিশ্রম করে আজকে একটা আমাদের ফলপ্রসূ আলোচনার জন্য একটা সুযোগ করে দিয়েছেন, এটার জন্য আমি প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে সত্যিকার অর্থে আপনারা ধাপে ধাপে যারা গেছেন, আপনারা খেয়াল করছেন ওনারা যখন আমাদের সাথে কথাবার্তা বলছে, পাশাপাশি এই যে দাবি দোয়া গুলা উপস্থাপন করছি, ওনারা ব্যাখ্যা শুনছে, ব্যাখ্যা দিছে। এরই মাঝে আমাদের ড্রাইভিং লাইসেন্সের কথাটা আসার সাথে সাথে টিআই সাহেবকে বলে দিয়েছে, টিআই সাহেব সহজ শর্তে যেভাবে নেওয়া যায় সেই ব্যবস্থা করেন। তাহলে আমরা ধরতে পারি যে বিআরডি এর যিনি প্রতিনিধি আসছিল, এই প্রতিনিধিকে এই কথাটা মেসেজটা উনি সকলের সামনে বলে দিচ্ছে। আর এটার বাস্তব প্রমাণ আমি যখন মিটিং শেষে আবার পরে উনি আমাকে ফোন দিতে দিয়ে ধন্যবাদ জানাইছে। পাশাপাশি কিছু কিছু সমস্যা নিয়ে আমরা আগে যাইতাম, ফোন করতাম, কিন্তু বলছে যে ভাই পাঠাইয়েন, আর কোনো সমস্যা হবে না। আশা করি একটা জিনিস আমরা এক নাম্বার ঈদোপার ব্যাপারে আজকে কিন্তু বলার সাথে সাথেই উনি কিন্তু বলছে যে এটা তো সরকারি নিয়ম মোতাবেক কার্যক্রম, এটাতে কোনো ব্যাঘাত ঘটবে না। এটা আপনারা খেয়াল করছেন কিনা? তো এটা সত্যিকার অর্থে বাসেরও আর আমিনেরও বড় দাবি, এটা আশা করি হয়ে গেছে বলা যায়। এরপরে আছে যে 4টা দাবি বা 5টা দাবি, এই দাবিগুলোর মধ্যে আমাদেরকে ওপিডি বলছে আজকে ডিসি মহোদয় যে এসপি সাহেব অলরেডি ফেড আপ ওনার প্রতি, ওনাকে অনতিবিলম্বে এখান থেকে সরাই নিবে। তারপর ধরে নিতে পারি ওনার 3য় দাবির ব্যাপারে যেটা বলছে গাড়ি ঘোড়ার বিষয়ে স্পেসিফিক আমরা কথা বলছি, বলার পর বলছে যে ইনশাল্লাহ আপনাদের সকল দাবি সুন্দরভাবে নেওয়া হবে। এটাও পজিটিভ। এটা আমরা শুধু সময়টা দেন, চিনমূর্তি সম্মেলনে আমাদের 3 দিন সময় লাগবে, দুইজনেরই আইসা ইনশাল্লাহ এটার সমাধান আমরা পয়সা করে নেব। আমরা রিপিট করে যেমন হানিফ ভাই বলছে, এরপরে মেরাজ ভাই বলছে, আমরা যারা ভিতরে গেছিলাম বাহার ভাই, সকলেই কিন্তু মানে খুব সুন্দরভাবে এগুলা বলছি। পাশাপাশি ওনারা শূন্য আবার আমাদেরকে রিপ্লাই দিচ্ছে। মামলার বিষয়েও আমরা সত্যিকার অর্থে যেটা যেভাবে যে প্রক্রিয়ায় আছে আপনারা জানেন, এই প্রক্রিয়ায় ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে, এই কথা বলছে, সর্বোচ্চ সহযোগিতা করবে। তো আইনের কাজ তো আইনের দিক দিয়ে সহযোগিতা করতে হবে, আর করলে যেহেতু এটা ব্রাহ্মণবাড়িয়ায়, আশা করি এটাতে কোনো সমস্যা হবে বললা আপনার মনে হয় না। এমন বিষয় হইলো আমরা সর্বশেষ বলছি যে স্যার এখন তো আমাদের কার্যক্রম শুরু হয় নাই বা এই পরিবেশে এটা হয়েছে না, এই কারণে আমরা এটা এখন আপাতত স্থগিত করব। আমরা কিন্তু প্রত্যাহার করব না। আপনারা 100% নিশ্চিত এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। সকলেই এক কথা, যারা যারা উপস্থিত ছিল। এখন আমরা সকলের যে কথাবার্তার যে সিদ্ধান্ত, আমরা আপাতত এটা স্থগিত করি। তো স্থগিতের এটা 7 দিন হতে পারে, তবে এটা সাময়িক। সামনে কিন্তু আপনারা শুনতেছেন আসলে সত্যিকার অর্থে বিরোধী দলের যে নেত্রী, ওনার সংগঠন কখন আল্লাহ কি করে বলা যায় না, এটা একটা বিষয়। সামনে আবার স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর একটা বিষয়। এইসব বিষয় নিয়ে এখন আমাদের সবচেয়ে বড় কথা হইলো আমরা কালকের থেকে আপনারা সকলেই মনিটরিং করতে হবে, আমরা সহ, যে তারা কার্যক্রমটা কি করতেছে, যে আমাদের উপরে কি নির্যাতন অব্যাহত রাখতেছে নাকি নির্যাতন শিথিল করছে। এটার উপরে আমরা সময় বাড়াইতেও পারি, আবার আরো আগাইতেও পারে, এমন হইতে পারে 2 দিনের ভিতরে আবার এটার একটা পর্যায় তৈরি হইতে পারে। এই কারণে এখন আপাতত আমরা সাময়িক 1 সপ্তাহের জন্য আমরা করি। 1 সপ্তাহের ভিতরে যদি আমরা কার্যক্রম আল্লাদে অগ্রসর হয়, এরপরে দেখা যাবে এমন পরিবেশ হইতে পারে আমাদের কোনো জায়গা ফেলে না থাকলে আপনার প্রয়োজনও না হইতে পারে। আমরা তো চাই না যে এইসব জায়গা মাল আমরা করি, তবে আমরা প্রশাসনকে সত্যিকার অর্থে বলতে চাই এটাই, আমরা যেভাবে রুটি রুজির জন্য যে ব্যবসা বাণিজ্য আমরা করি, আমরা সরকারের আইন মান্য করতেছি 100%। সুতরাং আমাদেরকে সুযোগ দিতে হবে। এই সুযোগ দেওয়ার জন্য যেভাবে আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় কথা বলছে, আসলে ওনার কথা শুনে সত্যিকার অর্থে যারা গেছিল সবাই বলতেছে আমরা সকালের কথা আর এখনের কথা রাত্রে আর দিনের মতো আমাদের মনে হয়েছে। উনি এমন ভাবে আশ্বস্ত করছে যে আশ্বস্তের মধ্যে কোনো ত্রুটি আমরা পাই নাই। তো আশা করি আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান,
উনিও মুসলমান, আশা করি ওনার কথা বড় লাভ হবে বলে আমার মনে হয় না। ওনার এই 100% আশ্বস্ত আমাদের যে সাধ্য বা বাস্তবায়ন করবে, এই বাস্তবায়নের পূর্ণ আস্থা মানে আশ্বাসে আমরা আমাদের যে আগামীকালের ধর্মঘট 7 দিনের জন্য আমরা স্থগিত করলাম। এবং আমরা যদি ওনাদের কর্মকাণ্ডে আল্লাহর মতে ফলপ্রসূ অবস্থান দেখি, তাহলে পরবর্তীতে এই মালিক শ্রমিক ঐক্য পরিষদের সকলকে নিয়ে পরামর্শ করে যা ভালো হয় তাই আমরা করব। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিটিং সমাপ্তি।